আগরতলা শিবনগরস্থিত আমরা বাঙালি রাজ্য কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে আয়োজন করা হয়। এদিন এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রচার সচিব দুলাল ঘোষ, অশোক কুমার দাস, গীতাঞ্জলি দেবী, সমর দেবনাথ, বিমল দাস প্রমুখ। সাংবাদিক বৈঠকে নেতৃত্বরা জানিয়েছে, রাজ্য সরকার একদিকে বলছে রাজ্যে শান্তি শৃঙ্খলা বজায় আছে, আবার রাজ্যের রাজনৈতিক দলগুলোকে বাইরে অর্থাৎ শহরের বুকে নিরাপত্তাজনিত কারণে মিছিল মিটিং করার অনুমতি দিচ্ছে না। বিরোধী দলগুলির নেতৃত্বদেরকেও গন্ডাছড়া যাওয়ার অনুমতি দিচ্ছে না পুলিশ প্রশাসন। পঞ্চায়েত নির্বাচনে এবং অংশগ্রহণ বাধা দান করা হচ্ছে। এই ক্ষেত্রে আমরা বাঙালি দল থেকে 25 জুলাই বৃহস্পতিবার কিছু দাবি নিয়ে আগরতলা শহরে মিছিল ও পথসভা করার জন্য অনুমতি চাওয়া হয়েছিল। প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তাজনিত কারণে এই মুহূর্তে মিছিল মিটিং করা যাবে না বলে জানিয়েছেন। দলের দাবি, এটা রাজনৈতিক দলের অধিকার হরণ, এই ধরনের অগণতান্ত্রিক সিদ্ধান্ত রাজ্য সরকার তা মেনে নেয় না। এমনই এক গন্ডাছড়ার সাম্প্রতিক সময়ে যে সন্ত্রাস সংঘটিত হয়েছে তার খবরাখবর নিতে সাংবাদিক সহ ক্ষমতাসীন দলের বাইরে অন্য কোনো রাজনৈতিক দলের নেতাদের যেতে দেওয়া হচ্ছে না, তা মেনে নেওয়া যায় না। প্রতিটি রাজনৈতিক দলের প্রাথমিক কর্তব্য থাকে মানুষের বিপদে পাশে দাঁড়ানো। তাই যেহেতু রাজনৈতিক দলগুলোর গন্ডাছড়ায় যেতে নেওয়া হচ্ছে না, তাই শহরে মিছিল মিটিং ও জনসভা করে পঞ্চায়েতের ভোটের মুহূর্তে সরকারের বিরুদ্ধে আন্দোলন হোক, তাই বোধহয় সরকার চায় না। এই ঘটনার তীব্র নিন্দা জানায় আমরা বাঙালি দল বলে জানালেন নেতৃত্বরা। ঘটে গেল সেটা হচ্ছে যে আমাদের কি বলে এই যে সমস্যাটা চলছে ত্রিপুরাতে, এইখানে মানে আমাদের বক্তব্য জনসাধারণের কাছে তুলে ধরবার জন্যে আমরা এখানকার প্রশাসনের কাছে আমরা অ্যাপ্লিকেশন করেছিলাম। আমরা স্ট্রিট কর্নার মিটিং করব, আমরা একটা মিছিল করব, প্রতিবাদী বিক্ষোভ করব আগামীকাল। এর জন্য আমরা অ্যাপ্লিকেশন করেছি। গতকাল আমাদেরকে অফিস থেকে এসডিপিউ অফিস থেকে আমাদের একটা চিঠি দিয়ে ধরিয়ে দেওয়া হয়। সেখানে পরিষ্কার লেখা আছে, ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন কেয়ারফুলি এক্সামিন, হাউএভার ডিউ টু অ্যাপ্রিহেনশন অফ ব্রিচ অফ ল অ্যান্ড অর্ডার দ্য পারমিশন ইজ রিগ্রেটেড, মানে বাতিল করা হবে। ল অ্যান্ড অর্ডারের প্রশ্নে আইন শৃঙ্খলার অজুহাত দেখিয়ে আমাদেরকে এই অনুমতি বাতিল করে দেওয়া হলো। আর অন্যদিকে এরা বলছে না রাজ্যের আইন শৃঙ্খলা সুন্দরভাবেই চলছে, খুব ভালোই চলছে রাজ্যে, আইন শৃঙ্খলার কোনো বিষয় নেই। আর আমরা যখন গণতান্ত্রিকভাবে কথা বলতে চাইছি তখন এরা বলছে আইন শৃঙ্খলা ঠিক নেই। এই যে বিপরীত কথা কিন্তু হয়ে গেল। আমরা কী বুঝবো এর থেকে? আসলে বিরোধীদেরকে কথা বলতে দেওয়া হবে না, এটি প্রমাণ করছে সব কিছু মিলে। আমরা এই সরকারের এই ধরনের মনোভাবের তীব্র প্রতিবাদ করছি, ধিক্কার জানাই। এইভাবে কি তারা গণতন্ত্রের ত্রুটি চেপে ধরবে? আজকে এই পঞ্চায়েত ইলেকশনকে কেন্দ্র করে আপনারা দেখছেন বিরোধীদেরকে নমিনেশন ফাইল করতে দেওয়া হচ্ছে না, রাস্তায় আটকে দেওয়া হচ্ছে। একটা লোক খুন হয়ে গেল, অনেকে কি বলবো ক্যান্ডিডেট দিতে পারেনি। এই যে স্বৈরতন্ত্র, এটা চলতে থাকবে। এই অবস্থায় প্রয়োজনে হয়তো ভবিষ্যতে আমাদেরকে আইনের দ্বারস্থ হতে হবে। এরকম একটা সিচুয়েশন তৈরি হয়ে গেছে। আগামী দিনে আমরা দেখছি, অপেক্ষা করছি রাজ্যপাল মহোদয় আমাদেরকে কতটা সাড়া দেন। এই জায়গায় দাঁড়িয়ে আমাদের আজকের এই সাংবাদিক সম্মেলনে যেই বার্তাটুকু আমরা দিতে চাইছি গভর্নমেন্টের উদ্দেশ্যে, যে গভর্নমেন্ট যদি তার মনোভাবের পরিবর্তন না করে, উপজাতি তুষনীতি যদি পরিবর্তন না করে, তাহলে এই রাজ্যের সংখ্যাগরিষ্ঠ বাঙালি যাদেরকে নিয়ে আজকে ত্রিপুরাতে ওরা রাজনীতি করছে, মেনলি ওরা উপজাতি ভোটকে ফ্যাক্টর মনে করছে। এই রাজ্যের প্রত্যেকটা রাজনীতি দল উপজাতিরা 30%, ফরেস 70% বাঙালি ভোটকে কোনো ফ্যাক্টরি মনে করছে না। আজকে বাঙালিরা পিঠে দেওয়াল ঠেকে গেছে। যদি বাঙালিরা ঐক্যবদ্ধ হয়, ত্রিপুরার অবস্থাটা কী দাঁড়াবে? কাজেই সাবধান করে দিচ্ছি, এই মনোভাব পরিবর্তন করো এবং মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিক। এবং আজকের এই যে ম্যাসাকার, এইখানেই যাতে শেষ হয়, আগামী দিনে আর যাতে এটার মানে বিস্তার না হয়, এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের যাতে পূর্ণ ক্ষতিপূরণ দেওয়া হয় তদন্ত সাপেক্ষে। আজকে আপনারা জানেন এই তাদের কথা মতো 165টা ফ্যামিলির জন্য 1,54,00,000 টাকা, আর যে মারা গেল তার জন্য 60 লক্ষ টাকা, আর কি বলে 6 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। অথচ আমরা জানি কোটি কোটি টাকার সম্পদ ধ্বংস হয়েছে এলাকাতে। আমরা চাই সমস্ত ক্ষতিগ্রস্তরা পাবে। নিরাপত্তার জন্য যে টিএসআর ক্যাম্প স্থাপন করা হোক,
এই প্রত্যন্ত অঞ্চলে গন্ডাছড়া শহর, এবং যারা প্রকৃত দোষী আমরা বিচার বিভাগীয় তদন্ত কমিশনের দাবি করছি, আমাদের দাবির মধ্যে রয়েছে বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করে কারা দোষী তাদেরকে চিহ্নিত করতে হবে আগামী দিনে। আর নইলে কিন্তু আগামী দিনে এর ঘটনার পর ঘটনা ঘটতে থাকবে। সেই সঙ্গে বাঙালিদের যে নাগরিক অধিকার, সাংবিধানিক অধিকার এই রাজ্যে প্রতিষ্ঠা করতে হবে। এই বক্তব্য নিয়ে আমাদের আজকের সাংবাদিক সম্মেলন। আমরা এই বক্তব্য আপনাদের মাধ্যমে সরকারের কাছে তুলে ধরছি, এবং যারা বিপন্ন মানুষ গন্ডাছড়া শহর সর্বত্র, তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই আমরা তাদের পাশে রয়েছি। যে কোনো পরিস্থিতিতে আমরা তাদের জন্য যা করার আমরা করে যাব। এই জন্য এই রাজ্যের গণতন্ত্রপ্রিয় যারা রয়েছেন তাদেরও সহযোগিতা কামনা করছি। নমস্কার। আপনাদের প্রতিবাদ মিছিলটা কি করা হবে না? প্রতিবাদ মিছিলটা তো পারমিশন, যেভাবে এরা ল অ্যান্ড অর্ডারের প্রশ্ন তুলেছে, আর আজকাল জানেন যে নতুন যে পেনাল কোড যেটা তৈরি হয়েছে, নতুন যে অ্যামেন্ডমেন্ট হয়েছে, এটা এইখানে তো এরা এমন বিধির যতটা আমাদের কাছে খবর প্রয়োজন এরা 3 মাস পর্যন্ত আটকে দিতে পারে। এই ধরনের একটা চিন্তা ভাবনা ওদের আছে। আর নইলে কেন, কী কারণে আগরতলা শহরটা তো এরা বলছে শান্তিপূর্ণ, তাহলে আমাদেরকে কেন দেওয়া হচ্ছে না? এর পেছনে একটা বদ উদ্দেশ্য আছে। কাজে আমরা ওদের পাতা ফাঁদে পা দিতে চাই না। আমরা লড়াই চলছে, আমরা থামছি না। আমরা সুযোগ খুঁজছি এবং আমরা প্রতিবাদ করে যাব।